রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যখন ঈমান আনয়ন করেছেন, তারা রাসূলকে দেখে নামাজ পড়েছেন, ঠিক কিনা? রাসূল যেভাবে রোজা রেখেছেন তারাও সেভাবে রোজা রেখেছে, ঠিক কিনা? রাসূলকে তারা পায়ে পায়ে অনুসরণ করেছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন, তখন মদিনা যাওয়ার পর থেকে তো মৃত্যুর আগ পর্যন্ত তিনি রাষ্ট্রপতি ছিলেন, ঠিক কিনা? তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা? হ্যাঁ, রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা? আচ্ছা বলেন তো, ওই সময়ে যখন তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তখন কি সাহাবা রাদিয়াল্লাহু রাসূলের পক্ষে কাজ করেছে নাকি আবু জাহলের পক্ষে কাজ করছে? রাসূলের পক্ষে করছে না আবু জাহলের পক্ষে কাজ করছে? রাসূলের পক্ষে কাজ করছে। তাহলে রাসূলের পক্ষে সাহাবারা ছিল, আমরা সাহাবা নই, না হলো একই ইসলামের অনুসারী, তাই আমরাও রাসূলের পক্ষে থাকবো, ঠিক কিনা? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্র পরিচালনা করেছিলেন, তখন কি আবু জাহলের সংবিধান দিয়ে রাষ্ট্র চালাইছেন নাকি আল্লাহর দেওয়া সংবিধান দিয়ে রাষ্ট্র চালিয়েছেন? আল্লাহর দেওয়া সংবিধানটার নাম কি? কোরআন। কোরআন দিয়ে তিনি রাষ্ট্র চালিয়েছেন, ঠিক কিনা? কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন। তাহলে এখন আমরা যারা মুসলমান, আমরা যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, আমাদের দায়িত্ব কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর পক্ষে কাজ করা নাকি আবু জাহলের মতো ব্রিটিশ আইনে রাষ্ট্র চালানোর পক্ষে কাজ করা? কোনটা দায়িত্ব আমাদের? আমি তো মুসলমান নাকি? আমরা এখানে যারা আছি সবাই তো মুসলমান। এখানে কি কেউ হিন্দু আছেন, কেউ বৌদ্ধ আছেন, কেউ খ্রিস্টান আছেন, কেউ নাস্তিক আছেন? সবাই আমরা রাসূলের উম্মত, ঠিক কিনা? আমরা কার উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সাহাবা রাদিয়াল্লাহু আনহু কার উম্মত ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ছিল। সাহাবা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে কদমে কদমে অনুসরণ করেছে, আমাদেরও দায়িত্ব ঠিক একই ভাবে রাসূলকে কদমে কদমে অনুসরণ করা। নাকি খালি মেসওয়াকের ক্ষেত্রে, নাকি ইয়া নবী সালাম আলাইকার ক্ষেত্রে, আর কোন ক্ষেত্রে না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু 10 বছর একটানা আরবের শাসক ছিলেন, তিনি কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন, সুতরাং আমাদেরও দায়িত্ব কোরআন দিয়ে রাষ্ট্র চালানো, ঠিক কিনা? এবার যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে যাইবে, আমাদের দায়িত্ব তাদের পক্ষ হয়ে কাজ করা, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন, সাহাবা রাদিয়াল্লাহু আনহু তাকে সাপোর্ট দিয়েছেন। যদি সাপোর্ট না দিতেন, আবু জাহলের বাহিনী বিরোধী ছিল কিনা? আবু জাহলের বাহিনী তো 2 দিনে ধাক্কা দিয়ে ফালাই দিয়ে আবার রাষ্ট্র ক্ষমতা লইতো, ঠিক কিনা? যেরকম ভাবে আমাদের এখন আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বিএনপি বিভিন্ন ভাবে চেষ্টা করে আওয়ামী লীগকে নামাইতো, আবার বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ চেষ্টা করে বিভিন্ন ভাবে নামাইতো, ঠিক কিনা? চেষ্টা করে না? গত 17 বছর আওয়ামী লীগ ছিল, বিএনপি কে চেষ্টা কম করছে, এই বিএনপি জামাতকে চেষ্টা কম করছে, চেষ্টা করছে না? তার মানে হলো আপনি যেই আদর্শের আছেন, এই আদর্শের ক্ষমতায় যারা আছেন, আর বিরোধী পক্ষ আপনাকে নামানোর চেষ্টা করবে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমতায় ছিলেন, তিনি রাষ্ট্র প্রেসিডেন্ট ছিলেন, তিনি কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহু যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেল্টার না দিতেন, ময়দানে ময়দানে রাসূলের পক্ষে কাজ না করতেন, রাসূল কি 10 বছর প্রেসিডেন্ট থাকতে পারতেন? পারতেন? পারতেন না। তাহলে রাসূলের কাজটাই তো সেটা, কোরআনের রাজ কায়েম করা। রাসূল যেটা করেছিলেন, আমাদের কাজও কোরআনের রাজ কায়েম করা। এই রাজ কায়েম কি একা একা করা যাবে? এটাকে একা একা করা যাবে? রাষ্ট্রের পুরো দেশের ইমানদারদের দায়িত্ব, যত যে যেখানে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, তার দেশের রাষ্ট্রের প্রধান হতে হলে, রাষ্ট্রের মধ্যে কোরআনকে শাসক স্থানে বসাইতে হলে প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টা করা, ঠিক কিনা? এই চেষ্টা করতে গিয়ে যারা কোরআনের রাজ কায়েম করতে চেষ্টা করে কাজ করে, আমার দায়িত্ব তার পক্ষ হইয়া কাজ করা। আমি কি বুঝাইতে পারছি? নাকি আমি আবু জাহলের বাহিনীর মতো হবো? আবু জাহলের বাহিনীর মতো হওয়া যাবে? হওয়া তো যাবে না। সব আবু জাহলের বাহিনী একরকমই, একতারা খাইয়া গেছে আর একতারা খাইতে রেডি হইয়া আছে, ঠিক না? এটা কি বাস্তব না? একতারা সাদাবাজি করে গেছে, আরেকতারা এখন সাদাবাজি শুরু করছে, কিছু কিছু জায়গায় লিমিট বাড়াইও দিছে। বাস্তবতা না? এটা কি বাস্তব সত্য না?
তাহলে আমাদের দায়িত্ব, কোরআনকে যদি আমরা রাষ্ট্রের প্রধান জায়গায় নিতে পারি, তাহলে চুরি, ডাকাতি, রাহাজানি, সাদাবাজি কোনোটাই থাকবে না। সাহাবা রাদিয়াল্লাহু যেভাবে পুরো আরবের মধ্যে এত নিরাপত্তা বেষ্টনী দিয়েছিল, মা চাচিরা রাতের গভীরে এখান থেকে সেখানে গিয়েছে, কেউ মহিলাকে ওই মহিলা কই যাও এই কথাটা বলার মতো সাহস করে নাই। সবাই তাকে আরো নিরাপত্তা দিয়ে তার স্থানে পৌঁছে দিয়েছে, ঠিক না? এটা না বাস্তব চিত্র? ওমর রাদিয়াল্লাহু শাসনের সময় তো আমরা এটাই দেখেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা গাছের নিচে শুয়ে থাকে, কোনো বডিগার্ডের প্রয়োজন লাগে না। তার মানে মানুষগুলো এত ভালো হয়েছিল কোরআনকে পেয়ে, কোরআনের ছায়া পেয়ে মানুষগুলো এত ভালো হয়েছিল, তারা খারাপ কাজ করার চিন্তাটাও তাদের বিবেকে আসে নাই। আমরাও যদি আমাদের রাষ্ট্রে কোরআনকে ক্ষমতায় বসাইতে পারি, কোরআনকে শাসন স্থানে বসাইতে পারি, তাহলে আমাদের রাষ্ট্রের চিত্রটাও ঠিক ওমর রাদিয়াল্লাহু শাসনের চিত্রের মতো হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক।